হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা নিজেরা কিভাবে তোমাদের টি শার্টে নিজেরা ডিজাইন করবে ফোক স্টাইল এবং ইউনিক একটা স্টাইল নিজস্ব। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো এখানে আমরা দেখো নতুন একটা টি শার্ট আমি কিনে নিয়ে আসছি। তো এখানে মূলত আমি টি শার্টের কাজ মাঝে মধ্যে করি, অনেকে হয়তো চাই অর্ডার দিয়ে করিয়ে নিয়ে যাই। তো আজকে ভাবলাম একটা টি শার্ট কীভাবে হ্যান্ড প্রিন্ট করে সেটা শেয়ার করি। তো দেখো, টি শার্টের ভিতরে আমরা একটা বোর্ড দিয়ে নিলাম। তোমরা যে কোনো একটা স্মুথ একটা বোর্ড দিয়ে নিবে। তো ভিতরে বোর্ড দিয়ে মাপ মতো রেখে এবং মাঝখানে আমরা একটা কোনো একটার কোটার মুখা নিয়ে নিলাম, সেটা দিয়ে আমরা একটা সার্কেল দিয়ে নিচ্ছি। এবং বলে রাখা ভালো যে আসলে এই সার্কেলটা কেন নিয়ে নিচ্ছি, ড্রয়িংয়ে যেন ভুল না থাকে, সুন্দর হয়। তো এইটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাটির একটা পুতুল ফোক। এই পুতুলকে আমরা এখানে করব। তার আগে আমরা যে সিটি মার্কারটা দেখতে পাচ্ছ, এটা আসলে পার্মানেন্ট হতে হবে, পার্মানেন্ট মার্কার হতে হবে, বাজারে পাওয়া যায়। অথবা আর্ট লাইন পার্মানেন্ট মার্কারও পাওয়া যায় বিভিন্ন। তো পার্মানেন্ট না হলে এই কালিগুলো থাকবে না, ধুলে চলে যাবে। তো এই জন্য পার্মানেন্ট মার্কার নিয়ে আমি প্রথমত ড্রয়িং করে নিচ্ছি। আর তোমরা যদি ড্রয়িংয়ে সমস্যা হয়, তোমরা পেন্সিল দিয়ে আগে ড্র করে নিতে পারো। তো আমি ডিরেক্ট মার্কার দিয়ে এঁকে নিচ্ছি। তো নাক মুখ আমরা দিয়ে দিচ্ছি এবং একটা মহিলা পুতুল, যাকে মাও বলা যায়, একজন শিশুকে নিয়ে সে দাঁড়িয়ে আছে, বা কোনো একটা অকেশন অথবা বৈশাখী অকেশন হতে পারে, সাজসজ্জা হয়ে তার মেয়েকে নিয়ে সে দাঁড়িয়ে আছে এমন পজিশনে একটা ফোক মোটিভ আমরা দেখাচ্ছি মাটির পুতুলকে কেন্দ্র করে। খুবই সহজ করে তোমরা এঁকে নিতে পারো, এরকমই যে আঁকতে হবে সেটা তা না, তোমরা তোমাদের মতো শেপে আঁকতে পারো। আমি একদম সহজ করে দেখাচ্ছি। পুতুলটাকে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো, তোমাদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে। তারপর আমরা নিচের অংশগুলো দিয়ে দিচ্ছি শাড়ি পরা। এটা ছবি। তো মার্কারগুলো খুবই সাবধানে এবং আউটলাইনগুলো ভালো করে দিতে হবে, যেন হচ্ছে দ্বিতীয়বার কোনো ভুল না হয়। চেষ্টা করতে হবে এক লাইনের মধ্যেই শেষ করে ফেলতে, দ্বিতীয়বার যেন লাইন না টানতে হয়। তো এটা করতে আমার 40 মিনিট লেগে গেছে প্রায়। তো ভিডিওটা করতে গিয়ে হয়তো আধা ঘন্টা লাগবে। তো এই জন্য তোমরা যেটা করবে, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে, আর বেশি লাগবে না। তো আধা ঘন্টার মধ্যে যদি তোমরা তোমাদের একটা টি শার্টকে ইউনিক একটা ডিজাইন করতে পারো, যে ডিজাইন কারোর কাছেই মিলবে না এবং ইউনিক হবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে এরকম কোথায় পেলে, আসলে এটা তো একটাই হয়। তো এই জন্য হ্যান্ড প্রিন্টগুলো ইউনিক হয়। তো আমি চুলগুলো মার্কার দিয়েই কালো করে নিচ্ছি। তো পার্মানেন্ট মার্কার আমি মোটাটাও রেখেছি, চিকনটাও রেখেছি, যেখানে যেটা প্রয়োজন সেখানে দিয়ে দিচ্ছি।
তারপর প্রয়োজনে একই জায়গায় বারবার আমরা দিচ্ছি, নিচে ভরাট করে দিচ্ছি কালোটা। এখন কালারটা সম্পর্কে একটু বলে নেই, সেটা হচ্ছে ফেব্রিক কালার বললে অনেকে চিনে। আসলে তোমরা বাজারে পেয়ে যাবে ফেব্রিক কালার। এটা তোমরা ফেব্রিকল অ্যাক্রিলিক কালার, মানে পুরো কোঠার মধ্যে লেখা থাকে, বিভিন্ন কালার থাকে, বা অনেক সময় সেট পাওয়া যায়, একটার মধ্যে 12 কালার, কোনোটাতে 6 কালার থাকে। তো সেগুলা তোমরা কিনে ডিরেক্ট কালার দিয়ে দিতে পারো। তো আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি মুখে। তো আমি একটা বিষয় হচ্ছে, একই জায়গায় যদি হালকা মনে হয়, একবার শুকানোর পরে আরেকবার তোমরা দিয়ে দিবে একই কালার। তো এটা আমাদের বাংলার চিরায়ত সেই ফোক মোটিভ পুতুল, ময়মনসিংহ, নরসিংদী, এই পার্শ্ববর্তী এলাকা জুড়ে এই পুতুলটা দেখা যায়। যদিও বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকমের পুতুল দেখা যায়, তো তোমরা চাইলে এক এক রকমের ডিজাইন করতে পারো। তো আমার কাছে এই ফোক মোটিভগুলো খুবই ভালো লাগে, এই জন্য চেষ্টা করি যে নতুন কিছু দেখানোর। তো এই জন্য টি শার্টে নিজের মতো করেই কালার করছি, এবং টি শার্টের যে কালার অ্যাক্রিলিক দিয়ে, চাইলে অ্যাক্রিলিক দিয়ে করে যায়। এটা তো ফেব্রিক অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা বিন্দুর মতো ছোট ছোট গোল দিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে। অবশ্যই ব্রাশটা স্মুথ হতে হবে। তারপর পার্মানেন্ট মার্কার দিয়ে আমরা গোল করে নিচ্ছি। তো গোলগুলোর চতুর্দিকে একই রকম হবে, একই রকম করে আমরা চাইলে এই যে সিম্পলি এরকম ডিজাইনও রেখে দিতে পারো, কিন্তু আমি আরও এটাকে করে নিচ্ছি। আর একটু সাবধানেই তো করতে হবে, কারণ হচ্ছে কাপড়টা যেহেতু ভাঁজ পড়ে যায়, যেন সাবধানে এক পাশ দিয়ে হাতে ধরে আরেক পাশে লাইনগুলো টানতে হবে। রিপিট আমরা দিয়ে দিচ্ছি আবার। তো তোমাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা খুবই দ্রুত হয়ে গেছে, জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা খুব স্লো মোশনে ভিডিও দেব। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝো জানাতে পারো কমেন্টসে, আমি চেষ্টা করব খুবই স্লো মোশনে একদম ডিটেলে আরও দেখানোর জন্য। তো জাস্ট এখানে মার্কার দিয়ে ফিল আপ করে দেওয়া, তেমন কাজ নেই। তবে আমরা একটা পার্ট, কিছু কিছু পার্টে হোয়াইট দিয়ে দিচ্ছি, সাদা, একটু ব্যতিক্রম হয়। মোটামুটি এ হচ্ছে আজকের টি শার্টের ক্লাস। কেমন লাগলো আপনাদের কাছে? তো এরকম অনেকগুলো টি শার্ট এখানে দেখতে পাচ্ছ। আরেকটা, হ্যাঁ, এটা অন্য ডিজাইনে করা হয়েছে, প্রায় একই দাসের কাছাকাছি হলেও একটু ভিন্ন আছে। এই মোটিভ হচ্ছে হাতির মোটিভ। কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সকলকে।